তিনটে প্রশ্ন এই মুহূর্তে আরিফ বিল্লাহকে। প্রশ্ন 1, হাসিনার ফাঁসি হলো, ভারত বিরোধীদের ফাঁসি কবে হবে? প্রশ্ন 1 এবং 2। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ইউনূস কৈফিয়ত কখন দেবে? 3 নম্বর প্রশ্নটা আমি আরিফ বিল্লাহ এখন দেখাবো না। আরিফ বিল্লাহ, আমার খুব সিম্পল প্রশ্ন, আমি এক এক করে ব্রেকিং নিউজগুলো নেব। আমি প্রথম ব্রেকিং নিউজটা নিয়েই ফেলি, তাতে আপনার একটু বুঝতে সুবিধা হবে। আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভারত থেকে আরও ডাক্তার পাঠানোর প্রয়োজন আছে, কারণ কি আপনাদের সাইকোলজিটা ডিপ স্টেট ঘেটে দিয়েছে। বা সাইকোলজি মানে কি সেটা আবার আমাকে জিজ্ঞেস করবেন না। একটা প্রথম ব্রেকিং নিউজ আমি পিসিআরকে বলবো, যেটা খুব সিরিয়াস দিল্লি সন্ত্রাসের ক্ষেত্রে দাঁড়িয়ে। ঢাকার মানুষের মাথা হেট হয়ে যাওয়া উচিত যে দিল্লিতে তারা করোলবাগে আসে, যে দিল্লির চাঁদনি চকে তারা বাজার করতে আসে, খাবার খেতে আসে, সেই চাঁদনি চকের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ষড়যন্ত্র বা নাশকতার ছক অনেক গভীরে, দিল্লি সন্ত্রাসের শিকড় অনেক গভীরে। বাংলাদেশে বসে ভারতের সিরিয়াল ব্লাস্টের ছক করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। 42টি পাক ঘাঁটির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের র্যাডারে এসছে 42টি, আবারও বলছি 42টি জঙ্গি ঘাঁটি, 42টি জঙ্গি ঘাঁটি। এবং এর পরের যে ব্রেকিং নিউজটা, সে ব্রেকিং নিউজটায় খুব নির্দিষ্টভাবে যে নামগুলো উঠে আসছে সেটা চমকে দেওয়ার মতন। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সন্ত্রাসের সূত্র অনুসন্ধানে গিয়ে ভারতীয় সংস্থাগুলি এটা বের করেছে যে দিল্লি বিস্ফোরণের সুতো পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িত। গোয়েন্দা সূত্রে খবর, লস্করে তৈবার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের সাম্প্রতিক বৈঠকের দিকে, যেখানে তিনি বিস্ফোরণে মাত্র কয়েকদিন আগে ভার্চুয়ালি মিটিং করেন, এবং লস্করে তৈবার শীর্ষ কমান্ডার কিছু লোককে নিযুক্ত করে। ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজাদ, স্বরাষ্ট্র বিষয়ক সচিব ডক্টর নাসিরুল ঘানি, আনসারুল্লাহ বাংলার উপপ্রধান হাফেজ সুজাউদ্দৌলা ও হাফিজ আলী ফাজুল, এরা কি করছিল? জবাব দিতে হবে মোহাম্মদ ইউনূসকে। আরিফ বিল্লাহ, খুব সিম্পল প্রশ্ন আমার, কেন এগুলো করছেন? মানে আপনারা কি ভারতের সাথে পেরে উঠবেন যদি ভারত সত্যিই মনে করে যে এই জঙ্গি ঘাঁটিগুলো ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন আছে? আওয়ামী লীগের মুখপাত্র ময়ূখ রঞ্জন দাদা, আপনি কেমন? আমি আওয়ামী লীগ কোনোদিন করিনি। আওয়ামী লীগ নামটাই তো আমি প্রথম শুনলাম আগে। বিএনপি, আওয়ামী লীগ, আমজনতার দল, তারপর কি সব নাম। আপনাদের দেশের নাগরিক নই আমি, ভারতের নাগরিক। ভারতে আওয়ামী লীগ নেই। মনে হয় না, আপনি তো আওয়ামী লীগের মুখপাত্র। ও আচ্ছা আচ্ছা, শেখ হাসিনার মুখপাত্র। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি নাটকটা পরে করুন, আপনি কোর্টে নাটক করেছেন অনেক, আপনাদের নাটক আমি এখন শুনতে আসিনি। আপনি বলুন যে সন্ত্রাসবাদীদের কি করে আটকানো যায়। সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত আটকাবে না আপনারা আটকাবেন? ভারতে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে ফেরত দেন, আমরা বিচারের সম্মুখীন করব। কাকে? শেখ হাসিনা আছে, নানক আছে, জাহাঙ্গীর কবির নানক, সে কোথায়? আমি কোথা থেকে জানবো? জাহাঙ্গীর কবির নানক তো আমাদের সাথে লাইভে বসলেন, কোনো এক অজ্ঞাত পরিচয় জায়গা থেকে লাইভে বসলেন। আপনারা খুঁজুন না, আপনাদের তো বড় বড় মাতব্বর গোয়েন্দা আছে, খুঁজুন না। বলছি তো, আপনারা তো লুকিয়ে রেখেছেন। আপনারা লুকিয়ে বড় বড় টেররিস্টদেরকে লুকিয়ে রেখেছি। এই যে লুকিয়ে রেখেছিলাম, এই যে ম্যাজিক দেখুন, লুকিয়ে রেখেছিলাম, এই যে লুকিয়ে রেখেছিলাম। নিন, নিয়ে নিন, এক্সট্রাডাইট করলাম, প্রত্যর্পণ করলাম, নিন, ফেরত নিন। পাঠিয়ে দেন, শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। কাকে পাঠাবো? কোথায় আছে? লোকেশন বলুন না। আরে লোকেশনটা বলুন। পাঠাবো? আরে পাঠাবো, এই চুক্তিতে লেখা আছে লোকেশন বলতে হবে। লোকেশনটা বলুন। লোকেশন কোথায়? আপনার বাসায়। আমার বাসায় শেখ হাসিনা আছে। আমার বাসায় আপনি আসেন, বাসায় আছে। আপনাকে কাচ্চি খাওয়াবো, বনবন করে রাফালে চড়াবো, আসেন আপনি। সন্ত্রাসবাদীদেরকে ট্যাকেল করুন। রাফাল কিরকম দেখতে হয় জানেন তো? তেজাস কিরকম দেখতে হয় জানেন? এই যে ব্যাচটা পড়ে আছে এখানে, গোর্খা রেজিমেন্টের ব্যাচ। গোর্খা রেজিমেন্ট যদি মাঠে নামে কি হয় জানেন? জানবেন না বোধহয়। চিকেন্স করিডোরের আশপাশে চাচাজানরা আসবে বলেছিল, সেখানে চিকেন্স করিডোরের চারপাশে গোর্খা রেজিমেন্ট আছে।
সন্ত্রাসবাদীদের এই 42টা ঘাঁটি ট্যাকেল করুন, কিন্তু কাদের বেলায় ভেঙে দিন। বাংলাদেশে এই 42টা, শুনুন কথা শুনুন, 42টা ঘাঁটি আজ রাতেই যেন ভেঙে দেওয়া হয়। এটা মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলুন, নয়তো ভারত যদি অ্যাকশন নেওয়া শুরু করে সমস্যা হবে। বেদরক পেটানি খান তখন লজ্জা করে না আপনাদের? কি চীনের কাছে যখন বেদরক পিটানি খান সীমান্তে, লজ্জা করে না আপনাদের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।